আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নতুন আরেকটি ক্লিনিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের উপকারও আসবে। কিভাবে খুব সহজে কম ময়লা এবং বেশি ময়লা সুইচ বোর্ডে জমলে ক্লিন করবেন, দুই পদ্ধতিতে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তবে ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন খুব ইজিভাবে কিভাবে সুইচ বোর্ড ক্লিন করা যায়। আর আজকে দুইভাবে সুইচ বোর্ড ক্লিন করার জন্য এখানে আমি নিয়েছি একটা পেপসোডেন্ট টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট হলেই হবে। কটন নিয়েছি, টিস্যু নিয়েছি আর নিয়েছি প্যারাশুট তেল। আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। অলিভ অয়েল বা প্যারাশুট, সরিষার তেল, যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারবেন। আর যেখানে যে সুইচ বোর্ডে কম ময়লা থাকে সেটা কিভাবে ক্লিন করবেন এবং বেশি ময়লা কিভাবে ক্লিন করবেন, দুই পদ্ধতিতেই আমি আজকে দেখাবো। এই জন্যই বলছি, ভিডিওর শুরু থেকে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার বাসার সুইচ বোর্ড আপনাদেরকে দেখিয়েছি কীরকম। এটা আমার কাছে মনে হয়েছে হালকা ময়লা। এই ময়লাটা কিভাবে ক্লিন করবেন, স্প্রে পানি ছাড়া। অনেকে ভিনেগারের স্প্রে দিয়ে করে, এটা আসলে ঠিক না। এখানে কারেন্টের জিনিসগুলো একটু পানিতেও আর্থিং আছে, তাই কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু প্যারাশুট তেল নিয়েছি আর কটনটাকে একটু ভালোভাবে ছিঁড়ে নিয়েছি। এখন কটনের মধ্যে আমি এই প্যারাশুট তেলটা লাগিয়ে দেখবেন খুব ইজিলি ভাবে আমি ময়লাটাকে ক্লিন করতেছি। কটনের মধ্যে যখন আপনারা যে কোনো তেল লাগিয়ে 2 থেকে 3 মিনিট আলতোভাবে ডলে দিলেই দেখবেন উঠে যাচ্ছে। এত সুন্দরভাবে ক্লিন হবে যে একদম ম্যাজিকের মতো চকচকে হয়ে যাবে। এটা যারা কম ময়লা তারা এই কাজটা করতে পারেন। তবে কারেন্টের সুইচ যখন আপনারা ক্লিনিং করবেন, অবশ্যই মেইন সুইচটা বন্ধ করে রাখার চেষ্টা করবেন আর খুব সাবধানতার সাথে এই কাজটা করবেন। যারা অনেকেই জানে না যে সুইচ বোর্ড ক্লিন করতে হয়, যে কারেন্টের জিনিস আবার ক্লিন করে কিভাবে, এখানে তো অনেক ভয় আছে। তাই অনেকের কাছে আসলে আমাকে অনেকে বলছে যে সুইচ বোর্ড কীভাবে ক্লিন করে, রিকোয়েস্ট করেছে পার্সোনালিভাবে। তাই আমি আজকে সুইচ বোর্ড আমি কিভাবে ক্লিন করি ভাবলাম, যেহেতু ক্লিন করব, রমজান মাসে ব্যস্ত থাকার কারণে ওরকম ক্লিন করা হয় নাই। তাই আজকে যেহেতু ক্লিন করব, এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করে শেয়ার করলাম, হয়তো অনেকের উপকারে আসতে পারে। আর দেখেন খুব ইজিলি ভাবে আমি এই ময়লাগুলোকে উঠিয়ে ফেলছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। যারা জানেন না যে সুইচ বোর্ড এভাবে খুব ইজিভাবে ক্লিন করা যায়, অনেকে জানেন না, অনেকে স্প্রে করে, ভিম লিকুইড দিয়ে করে, আমি দেখেছি ইউটিউবে। তবে আসলে ওটা ঠিক না। দেখেন কতটা চকচকে হয়েছে। আর যেটা ওই যে ভিতরে লেগে আছে চিপায়, ওটাকে আপনারা ব্রাশ দিয়ে এভাবে একটু ডলে নিলেই হয়ে যাবে ক্লিন। দেখেন কত সুন্দর ইজিলিভাবে আমি ক্লিন করেছি। আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আর এখন এই তেলগুলোকে, উপরে যে হালকা তেল লেগে আছে, তেলটাকে আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। আপনারা যখন এটা বাসায় অ্যাপ্লাই করবেন, এই কাজটা অবশ্যই তেল অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা ইজিভাবে ক্লিন হয়ে যাবে। আর বেশি যেখানে সুইচ বোর্ডে বেশি ময়লা থাকবে, সেই সুইচ বোর্ডটা কীভাবে ক্লিন করবেন, অবশ্যই আমি দেখতেই পাচ্ছেন এখানে অফ করে দিয়েছি। এখানে কোনো কারেন্টের লাইন নাই, অফ করে দিয়ে কাজ করাটাই সবচেয়ে বেটার, যেহেতু কারেন্টে আর্থিং করার সম্ভাবনা থাকে। এটাকে আমি ভালোভাবে একটু টিস্যু দিয়ে আগে মুছে নিয়ে তারপরে এখানে পেপসোডেন্ট যে টুথপেস্টটা আছে, একটা টুথব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। যদি আপনাদের সুইচ বোর্ডে অনেক ময়লা থাকে তাহলে একটু পেপসোডেন্ট বেশি দিয়ে ব্রাশটা দিয়ে ভালোভাবে
ঘষে নেবেন। আলতোভাবে ঘষলেই ক্লিন হয়ে যায়। আর এই ভিডিওটা ফুল দেখবেন। আমরা যেহেতু এখানে পেপসোডেন্ট দিয়ে এটাকে ক্লিন করতেছি, অবশ্যই এখানে আঠালো ভাব থাকবে। সেটা আমি পানি এবং স্প্রে ছাড়া কিভাবে আঠালো ভাবটা দূর করব, ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন আমি কিভাবে ঘষে ঘষে ব্রাশের সাহায্যে এটাকে ক্লিন করে নিচ্ছি। আসলে যে কোনো ভিডিও করাটা ইজি না, অনেক কষ্টকর। তারপরও ভিডিও করে কাজ করাটা অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা করে আমি যেহেতু বাসায় ক্লিনিংয়ের কাজ করতেছি আস্তে আস্তে এক এক করে, তাই ভাবলাম একটু শ্যুট করে আমার প্রাণপ্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি। হয়তো যারা নতুন বা অনেকে জানেই না যে সুইচ বোর্ড আবার কিভাবে ক্লিন করে। আমাকে অনেকে বলছে যে সুইচ বোর্ড আবার ক্লিন করে কিভাবে, কারেন্টের জিনিস আবার ক্লিন করে নাকি। তা আমি ভাবলাম হ্যাঁ, এটাও ক্লিন করতে হয়। ঘরের অনেক জিনিসপত্র দেখবেন প্রতিদিন মোছামুছি করলেও অনেক ধুলা ময়লা পড়ে থাকে, এগুলো প্রতিদিনই আমাদের ক্লিন করতে হয়, হয়তো ভিডিও করি না। তা ভাবলাম আমি যেহেতু সুইচ বোর্ড ক্লিন করতেছি, আমি আমার প্রাণপ্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। এটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে তারপরে একটা টিস্যু বা কটনের সাহায্যে টুথপেস্টটাকে মুছে নেবেন। এই টুথপেস্টটা মুছে নেওয়ার পরেও এখানে একটা আঠালো ভাব থাকে। এই আঠালো ভাবটা কিভাবে দূর করবেন আর সেটাও বলে দিচ্ছি। জাস্ট একটু কটনের মধ্যে হালকা তেল লাগিয়ে তারপর এগুলোকে ভালোভাবে একটু ঘষে নিলেই বাস্ট পেপসোডেন্টের যে টুথপেস্টের যে আঠালো ভাব থাকে সেটা একদম ক্লিন হয়ে যায়। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা কখনো সুইচ বোর্ড ক্লিন করেন না, আমার আজকের এই ভিডিওটা দেখে খুব ইজিলিভাবে ক্লিন করবেন। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।